গণতান্ত্রিক যে পরিবেশ আমরা উপভোগ করছি, এর পেছনে এই সময়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি ঋণ এই জাতি স্মরণ করতে মিরপুর কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় 13 জন নিহত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত 43,773 জন, অবশিষ্ট হজযাত্রী আছে 34,543 জন। এটা একটা ছোট আপডেট। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মে দিবস পালিত হয়েছে এবং আমরা এটা খেয়াল করেছি নিশ্চয়ই যে আমরা শ্রমিকদের প্রতি, শ্রমের প্রতি আমাদের সরকারের কমিটমেন্ট ওখানে খুব জোরের সাথে উল্লেখ করা হয়েছে। মিরপুর কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় 13 জন নিহত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় কর্মসূচিভুক্ত খালের খনন গত সপ্তাহে ছিল 44%, যেটাকে আমি প্রায় অর্ধেক বলছিলাম, এবার সেটা পুরোপুরি অর্ধেকে এসে হাজির হয়েছে। এই অর্ধেক কর্মসূচিভুক্ত খালের সংখ্যা সারা দেশের ধারণা। রেলপথ মন্ত্রণালয় 2028 কোটি 59 লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমবঙ্গের রেল পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পটি টেকনিকে পাস হয়েছে। একটা বড় অঙ্কের বিনিয়োগ রেলে যাচ্ছে। আমরা আশা করি এটা রেলকে জনগণের কাছে আরও সুবিধাজনক হওয়ার ক্ষেত্রে রোল প্লে করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যে মাদক বিরোধী অভিযান সেটা চলছে বিভিন্ন পর্যায়ে। র্যাব, বর্ডার গার্ড তারা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করে যাচ্ছেন এবং দুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন, আপনারা জানেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। আহতদের ধরন অনুযায়ী যোদ্ধাদের 5, 3 বা 1 লাখ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20, 15, 10,000 টাকা, যে ভাতাগুলো আগে শুরু হয়েছিল সেগুলো এই সরকারের সময়ও কন্টিনিউ করছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসকদের নিকট থেকে প্রাপ্ত 3,425টি আবেদনের মধ্যে 1,937 জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের এই গণতান্ত্রিক যে পরিবেশ আমরা উপভোগ করছি, এর পেছনে এই সময়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি ঋণ এই জাতি স্মরণ করবে এবং তারা কি চান সেটা জরুরি না, এই জাতি চেষ্টা করবে তাদেরকে সেই ক্ষেত্রে যতটা সম্ভব কম্পেনসেট করা, তাদেরকে আমরা সেই মর্যাদা দেব।